কাতার সিভিল ডিফেন্স সদর দফতরের অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় বাংলাদেশ থেকে দেশটিতে শ্রমিক নিয়োগের নতুন পদ্ধতি ব্যাখ্যা করে বক্তব্য উপস্থাপন করেন মেজর আবদুল্লাহ আল মাহনাদি, ক্যাপ্টেন নাসির ও ফয়সাল আল হুদাই। এতে কি প্রক্রিয়ায় আগামীতে কাতারে শ্রমিক আনা হবে তা উপস্থাপন করা হয়। কাতারের ভিসা সেন্টার আগামী 11 তারিখে উদ্বোধন হবে বাংলাদেশের ঢাকার বাংলা মোটর এবং সিলেটে। এই ভিসা কেন্দ্রের পাশাপাশি আমাদের তারা আজকে যে মত বিনিময় সভায় কাতার গভর্নমেন্ট জানিয়েছেন ওনারা ভবিষ্যতে চট্টগ্রামে একটি ওপেন করবে, কুমিল্লা তো করার চিন্তা রয়েছে। আর ভিসা সেন্টারের কার্যক্রমটা খুব দ্রুত বাস্তবায়ন হবে। তার মধ্যে হচ্ছে মেডিকেল, ফিঙ্গারিং এবং ভিসা যাচাই বাছাই। পরে কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করা সহ বাংলাদেশের আরও কয়েকটি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার খোলার যুক্তি উপস্থাপন করা হয়। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, আগামীতে চট্টগ্রাম সহ আরও বেশ কয়েকটি স্থানে ভিসা সেন্টার চালু করা হবে। ভিসা সেন্টার খোলার মাধ্যমে বাংলাদেশ থেকে দেশটিতে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া আরও সহজতর হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার সরকার যে দুটি ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে, এখান থেকে উপকৃত হবে। আগে যেভাবে পুরনো সিস্টেমে হতো, কাতারে আসার পরে সম্পূর্ণ প্রক্রিয়া এখানে শেষ করতে হতো। সুতরাং বাংলাদেশে এখন ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল শেষ করে কাতারে আসার পরেই 24 ঘন্টার ভিতরে তার আইডি পেয়ে যাবে। আগের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা এখন দূর হবে বলে আমি মনে করি। এ সময় বাংলাদেশ কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, মোহাম্মদ ইসমাইল মিয়া, আব্দুল আলিম ও কাতারে থাকা বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা। মন্ত্রণালয় বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে একটি মত বিনিময় সভা করেছে। ওখানে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কমিউনিটিকে অবহিত করেছে যে আগামী 11 তারিখ থেকে তারা বাংলাদেশে আনুষ্ঠানিক ভিসা সেন্টার ওপেন করতে যাচ্ছে। এই ভিসা সেন্টার ওপেনের মাধ্যমে কাতারে যে সকল নতুন লোক আসবে, ওই লোক তাদের ফিঙ্গার, মেডিকেল সবকিছু করেই তারা এখানে আসার পরে 24 ঘন্টার মধ্যে তারা এখানে রেসিডেন্স পারমিট নিতে পারবে। কিভাবে বাংলাদেশে তারা বিশেষ সেন্টার ওপেন করবে ঢাকায় এবং সিলেটে, তারা এখানে আমাদের বাংলাদেশ কমিউনিটিকে তারা অবহিত করেছে। বাংলাদেশে সিলেট এবং ঢাকার পাশাপাশি তারা বৃহত্তর চট্টগ্রামও তারা একটা ভিসা সেন্টার ওপেন করবে। দেশে গিয়ে করোনা ভাইরাসের কারণে যারা কাতারে ফিরতে পারেননি তারা কিছুদিনের মধ্যে কর্মস্থলে ফিরতে পারবেন, জানিয়েছে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মুস্তাফিজুর রহমান। কাতার থেকে সহকর্মী আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির মাইজারে সেন্ট্রাল লিমুজিনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু বক্করের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার মিজানুল রহমানের সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, এম নুরু, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন লিটু ও মামুনুল ইসলাম। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে শ্রম কাউন্সিলর বলেন, দেশে আটকে থাকা কাতার প্রবাসী যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন তাদের তালিকা দূতাবাসের পক্ষ থেকে চাওয়া হয়েছে। যে সমস্ত ভাইরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের দাবি দাওয়া নিয়ে গিয়েছে সেটি আমাদের নলেজে এসছে। আমাদের নলেজে আসার পর আমরা দূতাবাসের তরফ থেকে ওই সমস্ত ভাইদের তালিকা চেয়েছি। ওনাদের নাম, প্রফেশন, 5-6টা ক্যাটাগরিতে তথ্য আমরা চেয়েছি। ওনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যগুলো যদি দিয়ে যায় তখন সেটি আমাদের কাছে আসবে।